আসসালামু আলাইকুম, হুমায়না কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ রান্না করব খাসির গোশ। খাসির গোশটা আমি কিভাবে মাখিয়ে ভুনা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন কত সুন্দর হয়েছে আমার খাসির গোশ ভুনাটা, মাশাআল্লাহ। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। চলুন আজ খাসির গোশটা রান্না দেখাই। আমি এখানে প্রায় 3 কেজি মতো খাসির গোশ নিয়েছি। গোশটা কিন্তু আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 3 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটাও আমি এখানে প্রায় হচ্ছে আপনার 3 টেবিল না থুকু 3 চা চামচের লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি জিরা বাটা আর আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা গরম মশলা। গরম মশলার ভিতরে আমার কিন্তু এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি এগুলো ছিল, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এই খাসি গোশটা মাখানোর সময় অবশ্যই আপনি সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিলে খাসির গোশের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। আমি কিন্তু এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। অবশ্যই এই সময় আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আজ গোশটা মাখাচ্ছে আমার সাহেব। সে এভাবে মাখিয়ে রান্না করতে কিন্তু খুবই পছন্দ করে। তার হাতের রান্নার কিন্তু তুলনাই হয় না। তাই আজ তাকে দিয়ে আমি গোশটাকে মাখিয়ে নিচ্ছিলাম। সে গোশটাকে এখানে মাখিয়ে নিয়েছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে এটাকে আমি চুলায় চাপাবো। কিন্তু আমি এখানে পেঁয়াজ দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। তাই আমি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে যখন দেখলাম পেঁয়াজ দেওয়া হয়নি, আমি তখন কিন্তু আবার পেঁয়াজ দিয়ে গোশটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর করে মাখানো হচ্ছে। হাতে মাখানো গোশটা যত বেশি ভালো করে মাখানো হবে তত কিন্তু এর স্বাদটা বেশি হবে। এই মাখানোর সময় যে সেন্টটা বের হচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে নিই। খাসির গোশে অনেক সময় কিন্তু একটু গন্ধ আসে, অনেকে খেতে পারে না গন্ধর কারণে, কিন্তু আপনি যদি এইভাবে মাখিয়ে চাপান তাহলে কিন্তু কোনো গন্ধই লাগবে না এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আমি এর ভিতরে আবার একটু টক দই দিয়ে দিয়েছিলাম। টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে আমার পরিমাণ মতনই টক দই এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার ভালো করে কষানোর পালা। আমি কিন্তু গোশটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে যেহেতু খাসির গোশ, বেশি তেল দেওয়া যাবে না। আমি যে তেলটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ওই তেলটা দিয়েই রান্না করে নিচ্ছি। খাসির গোশে কিন্তু এমনিতেই অনেক চর্বি থাকে, এজন্য আমি অল্প তেলে খাসির গোশটা ভুনা করে নেব। আমি কিন্তু ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আমার গোশগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আমি অল্প জালে গোশটাকে আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। যেহেতু আমার গোশটা আগে থেকে মাখানো ছিল, এই জন্য গোশটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এভাবে খাসির গোশ ভুনা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।